শান্তের হঠাৎ করে দেখছি খুব কাশি হচ্ছে, তো সেটা নিয়ে আমরা ভীষণই টেন্সড রই। বেশ অনেকগুলো দিনই কাটিয়ে ফেললাম ঘরের মধ্যে, তোমাদের সাথে তো বাস 2-3 দিনের মতনই শেয়ার করতে পারি। খাটে এখন অরিজিনাল খাটের মালিক ঘুমিয়ে আছে। নমস্কার, আমি রিয়া, আর আজকে নতুন আরেকটি ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। দিনটা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকে আবার একটু রিশান্তের হঠাৎ করে দেখছি খুব কাশি হচ্ছে, তো সেটা নিয়ে আমরা ভীষণই টেন্সড রয়েছি। তো সেভাবে তাই আমি এখনও অবধি ক্লিপ নিয়ে উঠতে পারিনি। তো এই জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম, অ্যান্ড রিশান্তকে এখন একটু নিচে রেখেছি। আজকে যদিও ডক্টরের চেক আপ রয়েছে, 1 উইক পর ডক্টর বলেছিল চেক আপে যেতে। তো যাই হোক, সারাটা দিন কী করছি না করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ সাথে থেকো অ্যান্ড ভিডিওটা এন্ড অবধি দেখো। সকালে ব্রেকফাস্টে খুব দারুণ একটা রেসিপি বানিয়েছিল আমার শাশুড়ি মা, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এখন এই চালগুলো রয়েছে, সেগুলোকে এখন মেশিনে দেব, তারপরে কাচাকুচি কমপ্লিট করে আবার কিছু জিনিস রয়েছে সেগুলোকে দেব। এই সমস্ত কাজকর্মগুলো করে নিই, দেন আমি যাব হচ্ছে স্নান করে। খাটে এখন অরিজিনাল খাটের মালিক ঘুমিয়ে আছেন, দেখতেই পাচ্ছেন কত বড় মানুষ। এত ছোট্ট খাটে কি আর জায়গা হয় ওনার? এখন আমি লাঞ্চ করতে এসেছি, আর এখানে আছে লাউ না কুমড়ো পাতা বাটা, মাছের তেল, চালতার আচার আর মাছের ঝোল। এখন আমরা যাচ্ছি ডক্টরের কাছে চেক আপে। আর রিশান্তের মানে কাশিটা এত বেশি বেড়েছে, কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, আমরা ডক্টর দেখিয়ে আজ সেরকম একটা ব্লগ করতে পারিনি। আর এনার নেবুলাইজার এখনও কন্টিনিউড বলে দিয়েছেন, কারণ কি এনার কাশি হঠাৎ করে কাল থেকে দেখা দিয়েছে। বলেছে ডক্টর একটু এখনও সাবধানে রাখতে হবে একে, এত সাবধানে রাখার পরেও এরকম হচ্ছে। তো আর হচ্ছে যে 2 বছর অবধি মোটামুটি ওকে বলেছে সাবধানে রাখতে হবে, কারণ কি যেহেতু প্রিটার্ম বেবি, তাই এক্সট্রা কেয়ারের তো দরকার রয়েছে। আর বাদ বাকি যা মেডিসিন চলছিল ওগুলোই চলবে অ্যাজ ইট ইজ। অ্যান্ড চেষ্টা করছি তো আরও ভালোভাবে রাখতে, যাতে ওর শরীরটা আরও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুই খাবি? এখানে আমাকে আর পাপাকে চিপস খেতে দেখে আজকে দেখি এরকম করছে। খাবি? মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর খাওয়াও যাচ্ছে না, ও মুখ নাড়াচ্ছে। আম ইয়াম 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 ইয়াম। আমি চিপসের প্যাকেটের দিকে তাকিয়ে, তুমি একবার দেখো চিপসের প্যাকেটের দিকে দেখো তাকিয়ে। চিপস খাবে, দেখো মাম্মা খাচ্ছে, মাম্মার দিকে তাকিয়ে আছে। এই যে মাম্মা খাচ্ছে, এই যে শুধু মাম্মাকে দেখছে, যে একা একা মাম্মা খেয়ে নিচ্ছে চিপস। এই রে এবার কাঁদবে চিপস খাওয়ার জন্য। পাপা চিপস খাবে তুমি? এই যে চিপস খাবে তুমি? চিপস চিপস খাবে বলে কেমন করছে। চিপস খাবি? তুমি তো এখন দুধও খাও। কি বাবা, চিপস খাবে কি? এইটুকু বাচ্চা চিপস খায় নাকি? এইটুকু বাচ্চা চিপস খায়? এইটুকু বাচ্চা খায়? এটা আনহেলদি খাবার, এটা আনহেলদি খাবার। চিপস খাবে বাচ্চা, তোমায় খেতে হবে না। হুম হুম। হ্যাঁ বলো দাও, বলো মাম্মা দাও, তাহলেই দেবে। বলো দাও, বলো বলো দাও। পিঙ্কি কই? পিঙ্কি হুম, পিঙ্কি কই? রিশান্ত খেলা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর টয়লেট করে ফেলেছে আবার, তাই আবার চেঞ্জ করে দিয়েছি। এরপর একটু বুকের ওপর আর কি ঘুমিয়ে পড়েছে। ছেলে ম্যাচিং ম্যাচিং পরবে, তাই জন্য এই যে ম্যাচিং প্যান্ট পরে দিয়েছে। আমি বারবার বললাম ওর পাপাকে যে প্যান্টটা কিন্তু বড় হবে, তো বললো যে না, ওনার ছেলের গায়ে নাকি এটা হয়ে যাবে। 2 মিনিট অন্তর সুসু করে। দেখো এই ছোটো প্যান্টটা দিয়েছিলাম, মানে ছোটো মানে ওটা তো হাফ প্যান্টের মতনই, তো ওকে তো বেশি আমি ডাইপার পরে, তাই নাইট ড্রেসে 2 মিনিটও না, এক্ষুনি সুসু করবে, তারপরে কাহানি খতম হয়ে যাবে। মানে শুধু প্যান্ট জমা হয়, জামা চেঞ্জ হয় না, প্যান্টের পর প্যান্ট চেঞ্জ হয়। এদিকে ওর পাপা বলে ম্যাচিং ম্যাচিং পরাতে, ম্যাচিং আমি পরিয়ে কী করে কতক্ষণ রাখবো? ও একটু সুসু করে দেবে, প্যান্ট তখন ভিজে যাবে, বাট জামাটা তো ঠিক থাকে, তাই জন্য ম্যাচিং আলাদা করে হয় না। নিজে শুশু করছে, আমারও প্রেস্টিজ খেয়ে নিচ্ছে, এমন জায়গায় শুশু করছে আমিও কেসতে যাচ্ছি।
ভালো হয়েছে, তুমিও তোমার ছেলের মতো অনেকগুলো প্যান্ট কিনে নাও, যাবে আর চেঞ্জ করবে। এভাবে বেশ অনেকগুলো দিনই কাটিয়ে ফেললাম ঘরের মধ্যে। তোমাদের সাথে তো বাস 2-3 দিনের মতনই শেয়ার করতে পারলাম, কেন কি অনেকদিন পরে এসে মনে হলো অ্যাকচুয়ালি মানুষকে তো একটা হ্যাবিচুয়েটেড হতেও সময় লাগে না, যে একটা সিচুয়েশন থেকে একটা সিচুয়েশনে পড়লাম, তো সেরকম নিজেকে করতেও টাইম লাগে, তো আমি সেই প্রিপারেশন টাইমটুকুও পাই না। তো যাই হোক, জানিও আমাকে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। এর আগে অনেক রকমের এন্টারটেনিং ভিডিও শেয়ার করেছিলাম, বাট এবারে আমি ভেবেছি যে আমার রেগুলার বেসিস লাইফস্টাইলের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। লাইফস্টাইল তো নয়, বাট এই যে এরকম মানে আপ অ্যান্ড ডাউনস নিয়ে যে লাইফ চলছে সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।